আজ আমি আপনাদের এক সাহিত্যিকের কিছু অজানা গল্প পাঠ করে শোনাব। বাংলা সাহিত্যে সবচেয়ে বেশি লিখেছেন কে? অনেকে বলবেন রবীন্দ্রনাথ, কিন্তু বাংলা সাহিত্যে একজন সাহিত্যিক আছেন। তিনি একাই লিখেছেন 250-এর বেশি উপন্যাস, 1500-র বেশি ছোট গল্প, মতান্তরে 4000-এর বেশি গল্প লিখেছেন। শিশু সাহিত্যের উপরেও 60টির বেশি বই। তিনি হলেন আশাপূর্ণা দেবী। যে আশাপূর্ণা দেবী জীবনে স্কুলে পড়তে যাননি, লেখালেখির জন্য সেই আশাপূর্ণা দেবীকে 4টি বিশ্ববিদ্যালয়ে সম্মানসূচক ডি.লিট ডিগ্রিতে ভূষিত করেছিলেন। পেয়েছিলেন ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার জ্ঞানপীঠ। মাত্র 15 বছরে বিয়ে হয়েছিল তার। ব্যক্তি জীবনে আশাপূর্ণা দেবী ছিলেন নিতান্তই এক আটপৌরে মা ও গৃহবধূ, যিনি পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা ছিলেন। বাংলা ছাড়া দ্বিতীয় কোনো ভাষায় তার জ্ঞান ছিল না। বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষা লাভেও। তার পড়াশোনা যা শেখার সব তার দাদাদের কাছে বিভিন্ন পড়া বই শুনে আর পত্রপত্রিকা পড়ে। আশাপূর্ণা দেবীরা ছিলেন 2 বোন। ছোটবেলায় তারা 2 বোন মিলে জেদ ধরেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথের কাছে। চিঠি পাঠিয়ে লিখেছিলেন, নিজের হাতে আমাদের নাম লিখে একটি উত্তর দেবেন। অবশেষে অনেক দিন পর রবীন্দ্রনাথের চিঠি পৌঁছল আশাপূর্ণা দেবীর বাড়িতে। তাতে লেখা, আশাপূর্ণা সম্পূর্ণা। 22-23 বছরের ছেলের মৃত্যুও তাকে সইতে হয়েছিল। শোক তাঁকে বহুদিন বিপর্যস্ত করে রেখেছিল, কিন্তু তখনও তার কলম চলেছে। লিখে গেছেন তখনও। লেখালেখির এক জিদ তাকে আজীবন তাড়িত করেছে। আত্মকথায় লিখেছিলেন, স্কুলে পড়লেই যে মেয়েরা বাচাল হয়ে ওঠে, এই তত্ত্ব আর কেউ না জানুক, আমার ঠাকুমা ভালোভাবেই জানতেন এবং তার মাতৃভক্ত পুত্রদের পক্ষে ওই জানার বিরুদ্ধে কিছু করার শক্তি ছিল না। অন্য জায়গায় তিনি লিখেছেন, ছোটবেলা থেকেই আমার অনুভূতির ব্যাকুলতা আমাকে ভাবিয়েছে, যন্ত্রণা দিয়েছে, আমাকে লিখিয়ে ছেড়েছে। আমি লিখেছি ঘরোয়া মেয়েদের নিয়ে। চিরদিনই মনের ভিতরে একটা আফসোসহীন বিদ্রোহ ছিল। তাকে যদি নারী মুক্তির পিপাসা বলতে হয়, তাহলে তাই। যদি কিছু বিদ্রোহিণী চরিত্র সৃষ্টি করে থাকি, সেটা করেছি প্রতিবাদ করার মাধ্যম হিসাবেই। তার গভীর অন্তর্দৃষ্টি ও পর্যবেক্ষণ শক্তি তাকে দান করে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখকের আসন।
শুভ জন্মদিন কিংবদন্তি আশাপূর্ণা দেবী। লেখালেখির জন্য আপনি এক অনুপ্রেরণা। এই লেখাটি আমার সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া। যিনি লিখেছেন তাকে আমার শত শত কোটি প্রণাম ও ভালোবাসা। আমার এই পাঠ আপনাদের এতটুকু ভালো লেগে থাকলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার।